মাইয়া ডারবিয়া ঠিক করছি, হাতে একটা টেহাও নাই। কি যে করি, কিছুই ভাল লাগে না। আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করে দাও। ভাই রবিবার তো ঘুরাই আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে ও আজিজ ভাই শুনলাম তোমার মাইয়া নাকি বিয়ে ঠিক করছো, তো মনটা খারাপ করে ভাই। ও ভাই, বিয়া তো ঠিক করছি। বন্ধে দোকানদারি করে দেখতো তো মাশাল্লাহ। তো এত একটা টেহা পয়সাও নাই। কি যে করি, চিন্তা করে কিছুই পাই না। আসলে চিন্তার বিষয়, গরিবের ভাই একই কষ্ট, খালি কষ্ট আর কষ্ট। তুমি এক কাম করো ভাই, মাতবরের কাছে যাইবার পারো। মাতবরের কাছে যে যামু, মাতবর তো আগেরই কিছু টেহা পাও না। এখন যদি যাই, কি জানি কি কয়, টেহা দেয় ওই না না ওই দেয়। এখন কেমনে যাইতাম ভাই কও। দরকার পড়লে তুমি মাতবরের হাতে ফাও ধরো। মাইয়ার বিয়া বইলা কথা, বাণিজ্যতের একটা বিষয় আছে না ভাই, তুমি মাতবরের হাতে ফাও ধরো। তো তুমি যখন কইতাছ, একবার যাই গিয়া দেখি। হ্যাঁ ভাই। মাতবরের মনটা নরম হয়নি, আল্লাহর রহমত দিলে হইতেও পারে। তো ভাই তুমি যুক্তিটা দেওয়ার না, আমি খুব খুশি হইলাম। হ্যাঁ ভাই, তুমি মাতবরের লারো যাও। হ্যাঁ তো বাড়িতেই হবে। ঠিক আছে ভাই, আমনে যাও তুমি। ভাই কি অবস্থা, এলাকার কি খবর, কেমন কি আছে? ভালো আছি, এলাকা সবাই ভালো আছে। আমরা তো চলে যাবো এখানে। হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি মনে করে আছেন এমনি? ঘুরতে যাইছি। ও যাক, তো বাড়ি সবাই ভালোই না, এলাকা সব ভালোই? খবর টবর আপনার? খবর তো ভালোই, তো ফান দো ভাই খাইতেছি মাত্র। আমি যখন আপনি আমার বাচ্চা আছেন আপনার কি ফান দে রে, ফান দে, মেহমান আছে। আসসালামু আলাইকুম আব্বু সাহেব। তো ফানটা খাই কাকাটা আজিজ মিয়া দিই। কি মনে করে আছো আমার ভাই? মাদুর সাহেব, আমার মায়েরও তো বিয়া ঠিক হয়েছে। বিয়া ঠিক হয়েছে তো ভালো কথা, সুখবর। আমরা সবাই যামু, বিয়া হয়েছে। তো বিয়া তো ঠিক হয়েছে, অনেক খরচপাতির ব্যাপার। হাতে একটা টেহা পয়সাও নাই। দয়া করে যদি আমার হাজার বেশি টেহা দিতেন। না আজিজ মিয়া কি কও তুমি? তুমি তো আগে ওই কতগুলো টিয়া নিয়ে তুইছ, টিয়া দিবা দিবা কই আজ ঘুরাইতেছ, টিয়া তো আর খবর নাই। তোমার তো আমার তো সম্ভব সম্ভব না। তুমি আগের টিয়া দিতেছ না, আবার টিয়া দিমু তোমারে কেমনে দিমু? তোমার তো কিছুই নাই। আমার টিয়া আগের টিয়া হয়েছে কিনা কোনো টিয়া দন যেত না। কি কও মিয়া তুমি? মাদুর সাহেব, এইবারের মতো দয়া করেন মাদুর সাহেব। আমার মাইয়ার বিয়ে মাদুর সাহেব, আপনি দয়া না করলে মাদুর সাহেব আমার মান সম্মান থাকতো না মাদুর সাহেব। কি করতাম আজিজ মিয়া? তোমার মান সম্মান থাকছে, আর তো দায়িত্ব আমারও, ঠিক আছে? তোমার আগে কতগুলো টিয়া দিয়ে দিছি আমি, এই টিয়া তুমি দিবা দিবা কইয়া ঘুরাইতেছ, আমার আজ যে ধরে ঘুরাইতেছ। তোমার টিয়া দেওয়ার খবর নাই, তোমার আবার টিয়া দিমু, আবার তুমি সুদ দিবা কেমনে? তোমার তো বাউই নাই, তোমার মতন তো আরো মানুষ আই আমার এনো। আমি কয়জনটা দিমু? আমি একটা সুপারিশ করি, এই ছেড়ে ভালো আমার জানা মতো, এবং টাকা টাকা দিয়ে লাই। এখন তো ভালো একটা বিয়ে দিয়ে আসছে, যদি আপনি দয়া করেন তো মেয়েটা বিয়ে দেওয়া যাবে, না দিলে তো সমস্যা নেই। বিয়া তো বালা কথা মাস্টার মাস্টার সাহেব, আপনি যখন কইছেন আয় ও গরিব মানুষ, আমিও এলাকার মাথা, অনেক কি করবো, আমার আই মানুষ বিপদ হয়ে আই। অনেক মনে করেন যে হ্যাঁ আগে দিয়ে দিয়েছে অনেকগুলো একটা দিব দিব, অনেক দিন ধরে ঘুরাইতেছে। না, আমি তাকে আমি সুপারিশ অন্য কারোর জন্য করতাম না আপনার কাছে কোনোদিন, আমার নিজেরাই করতাম না। এখন যে তোমার প্রতিবেশী ভালো ছিল সেই হিসাবে সুপারিশ করতেছি। আচ্ছা মাস্টার মাস্টার সাহেব, আপনি যখন কইছেন তো দেখি ব্যাপারটা আমি দেখতেছি। তো টেয়াজা নিবা, তুমি সুদ দিবে কেমনে? তোমার তো আছে একটা বাড়ির বিটা, বাড়ির বিটা ছাড়া তো কিছু নাই। তুমি আগের গুলো এটা রয়েছে, আবার কে তুমি কেমনে সুদ দিবা কও? মাদুর সাহেব, এই যে আমার এক টুকরা জমির দলিল। দেও আনছো যখন দলিল নিয়ে টেয়া দেওয়ার আমার কাজ। এই কুদ্দুস, দলিল একটা কাগজ দেয় রে, আইনে আজ টিপস হইল, টিপস হইলে 20,000 টাকা দিয়ে দে মিয়ারে। এই মিয়া নেও, টিপস হই দাও, ধরো আনো টিপস হই দাও। মাদুর সাহেব, 15 টিপ দেওয়ান লাগবো। এনে দাও এনে দাও। এই হ্যাঁ হ্যাঁ এনে দাও, টিপস হই দাও। এই যে মাদুর সাহেব। দাও দলিল জ্ঞান দিয়ে দাও, জ্ঞান দলিল দিয়ে- যখন দিছ টেয়া ডালা বুঝে মিলে দিয়ে লাইও। আনা তো বুঝো তোমার বাড়ি যা আমার টাইম মতো টেয়া নাই, তাহলে কিন্তু আমি বাড়ি দেওয়া দেবো। মাদুর সাহেব, আমি সঠিক সময় আমরা সব টিয়া পরিশোধ করে দিব। আচ্ছা ঠিক আছে, যাও। মাস্টার সাহেব যখন কইছে সুপারিশ ধরছি,
আর মনে করো যে এটা তো আমার ব্যবসা, তোমরা তোমার মতো মানুষ দিয়ে আমি ব্যবসা করি। তো যাই মাদবর সাহেব, আসসালামু ঠিক আছে। আলাইকুম। না মাদবর সাহেব, আমি সময় মতো টিয়া দিয়ে দিবো। আচ্ছা মন রাখ কইটা, আর দাও মায়ের বিয়া ঠিকঠাক মতন দাও। যাইতে আপনারা আমার বাইক দেওয়ার সময় আইন, কিন্তু আমার সবার দাওয়াত। আচ্ছা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। তোমার সব দলিল দিল, আমার ব্যবসা দেখা করে লই ওই, তারপরও হ্যাঁ আগে মনে করেন যে অনেকগুলো টিয়া দিয়ে তুইছি, আবার ওজন দলিল দিছে, আপনি কইছেন সুপারিশ দর্শনের লেগে মনে হয় দিলাম, বুঝছেন না? হ্যাঁ লই তো আমার ব্যবসা, আপনি হয়তো জানেন। ঠিক আছে, আজকে মাত্র সব উঠি, আজ নিয়ে বিয়ে ইনশাল দেওয়া হইব। হ্যাঁ, আচ্ছা আর আমার দোয়া করেন। আচ্ছা মাস্টার সাহেব, ঠিক আছে, আমার আইন। আসসালামু আলাইকুম। ওকে, অনেক যা গরম পড়ছে বিলাল ভাই, গরমের যন্ত্রণায় ভাই মন চায় না কাজ কাম করতাম, বুঝছো? সারাদিন মন চায় কদম তলা বই আছে। প্রচুর গরম, বাড়ি থাই মতন যায়। আর কোন আর কারেন্টের যে অবস্থা ভাই, কি কইতাম ভাই, ই তো মানে ডেইলি 10 বার যায় কষ্ট। হ্যাঁ মাদবর তো টিয়া আনলাম, সুদের উপরে সময় মতো তো টাকা দিবার পারতাম না মনে হয়। আমরা আগেরও কিছু টিয়া পাও না, কোন সময় জানি বাড়িতে আবার উঠে, চিন্তায় কিছু ভাল লাগে না। আয় 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 দি, আয়, 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 খা খা। আজিজ মিয়া বাড়িতে আছো? আজিজ মিয়া, মাদবর সাহেব, আসসালামু আলাইকুম। মাদবর সাহেব, কি মনে কইরা এই গরিবের ভাই? ওয়ালাইকুম সালাম মিয়া। বল মাদবর সাহেব, বল। বই বেড়াই নাই তো, তুমি যা ট্যান লই আইলা, দলিল দিয়া সুদ দিবার দন অত দিলা না, খবর দিলাম তোমার, খবর নাই। হ্যাঁ মাদবর সাহেব মাইয়াটার বিয়া দিছি, কয়দিন খুব ঝামেলা গেছে। তাই আপনি চিন্তা করেন না মাদবর সাহেব, আমি অল্প কয়েকদিন সময় দিলে আমি দিয়ে দিব না মাদবর না না না, আর সময় তো যেত না, বাড়ি যা রমি দলিল দিয়েছো, বাড়ি আমার। এ যা গরু ল, সাহেব। এটা কি করলাম? বাড়ি চল, কর। গরু লই, এটা কি করলাম? এই বাড়ি লই। যে কোনো হইতে ল, গরু ল, এই ইয়া কর, এটা ইয়া দে। মাত্র সব গরু ল হইতেছি। গরু ল, বাইতে যা। তুই লাইয়াছে ফলাই দে, পরে আসতে থেকে এই ঘর খালি কর রে, ঘর খালি করে কালা মার। মাদবর সাহেব, আমার এমনি বাড়িতে বার করে দিলে আমি বউগুলো ঘর খালি কর। এবারের মতো মাদবর সাহেব আমার দয়া করেন মাদবর সাহেব। আর সময় তো যেত না, আর সময় তো যেত না। তুমি ওই তোমার দুলের করে টিয়া দিছি মিয়া, তোমার দ্বিতীয়বার টিয়া দিছি, তোমার আমি কইছি টিয়াটা শেষ করে দিয়েছি আমার। আমি জানো কই মাদবর সাহেব, দয়া করেন মাদবর সাহেব। তুমি কই যাবে এটা কি আমি জানি মিয়া? হ্যাঁ, আমার তো টিয়ার দরকার, আমার তো ব্যবসায়ী, আর কয়টা দিন সময় আমার ব্যবসা করে মাতদুরি করতে হয়, ব্যবসা তো আমি করবো কেন? মাদবর সাহেব। খবর জানো কিছু তোমরা? না তো কিছে কো হ্যাঁ দাদা আদিস কাকার ঘর ভেঙে লইতেছে কামাত ধরে তারা লোক জুং নাই না তোমরা না বয়ে রইছো। ঘটনা কি সত্য নাকি? হবে সত্য ভাই, আমি বে ঘুরে লাগি বেশি ভাই জানাই, তোমরা তাড়াতাড়ি আইও। যা যা যা, তুই সবার লয়ে যা, তাড়াতাড়ি আইতাছি তাড়াতাড়ি আমি সবাই জানাই, আমরা। তাড়াতাড়ি আইও। কি ঘটনা? ও তার মানে কি আজিজ ভাই আমার কইছিল 2 দিন আগে মাইয়ার বিয়ার লাগা আমার ধরে নয় সুদা দিয়া লইছিল, সময় মতো দিয়া দিতে এর লাগা আমার ধরে লোক জমলে অনেক যেতেছে। তার মানে আজি ভাই মাতবর কাছ থেকে টেয়া লইছে সুদে বিয়ার লাগে। ও ভাই আমার কইছিল লস 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 তাই দেই কি অবস্থা? লও এটা ঠিক না, এটা অন্যায় একদম। তাড়াতাড়ি চলো দেখি কি হয়। চলো চলো। ভাই থাম, কি শুরু করছেন কি আপনি আমার দোষব? অন্যায় অত্যাচার বাইরে চলতেছে, গরিবের রক্ত চোষা কি আপনি বন্ধ করবেন এখন? তুমি কেডা মিয়া? আমারে জ্ঞান দিতে আইছো, আমারটা আমারে বুঝবার দাও। তুমি এত কথা কও না, যাও আনতে, আমার কাম আমারে করবার দাও। মাদ্রাসা আমার একটু কথা বলার সুযোগ দেন। কি কইবার চাও তুমি, কও মিয়া শুনি। আল্লাহ তো আপনার অনেক দিছে, আপনার তো উচিত গরিব দুঃখীদের সাহায্য সহযোগিতা করে। আপনি তা না করে আপনি গরিবদের রক্ত চুষা খাইতেছেন। আপনি 5 ওয়াক্ত নামাজ সুজা করেন, আপনি তো আল্লাহরে চিনেন, দেখা যায় আপনার বেশ তো ভালোই দেখা যায়, কিন্তু আপনি কেড়ে সুদের ব্যবসা করতেছেন। আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন মাদ্রাসা, আপনি জানেন আল্লাহ তাআলা সুদকে হারাম করছে, ব্যবসা হালাল করছে। আপনি কেন আজিজের মতো গরিব মানুষের উপর সুদ দিয়ে জুলুম করতেছেন? এটা তো ঠিক না। ঠিক না। ও বাবারা, তোমরা তো ভালো কথা কইছো, আমার তো চোখ খুলে দিছো। হ্যাঁ, এরকম সুদের ব্যবসা তো আমি আসলে আর করতাম না। আমি তো আগে জানি না, আগে তো আমি জানতাম আমি টাকা কামানো দরকার। হ্যাঁ, আমি তো সুদের ব্যবসা করে গরিব মানুষের কাছে অত্যাচার অন্যায় করতেছি। আজিজ মিয়া আসো, তুমি আমার কাছে আসো। ধন্যবাদ আজিজ মিয়া।
তোমার অনেক অন্যায় করছি আমি। তোমার দরকার আছিল টাকা দিছি, তুমি ধরে দিছো, আমি তো ব্যবসা করছি আগে। আমি তো জানি না এটা যে এত এত খারাপ। আগে যদি জানতাম তো এত খারাপ কাজ তোমার লগে আমি করতাম না। তুমি এই বাড়ি ঘর লইয়া থাকো, তুমি থাকো তোমার সুবিধা মতন। তুমি যেই সময় পারো আমার টেহা দিও, হ্যাঁ, আমার টেহা দিয়া তুমি ঘরে আসিয়া করো। আর যদি তোমার কোনো হেল্প লাগে তুমি আমারে কইবা, ঠিক আছে? আচ্ছা তোমার মতন গরিব মানুষের এলা আমি দেখবো। আমি আমার ভুল বুঝতে পারছি, আর তোমার লগে অন্যায় করছি, অত্যাচার করছি, তুমি ভুল বুঝছো না, মাফ করে দিও আমার, ঠিক আছে? আমার কোনো রাগ আর আমার মতন দেশবাসী মানুষ সুদের ব্যবসা আর করেন না। সুদের ব্যবসা ভালো না, সুদ হারাম। আমরা হালাল পথে রোজগার করব, গরিব মানুষের উপর অত্যাচার করব না।